নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পেজটা খোলার চেষ্টা করছি। তো আপনাদের সাথে আজকেই প্রকাশিত হওয়া একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। মানে পুরো এই নোটিশটাই হচ্ছে এই এসএসসি যে টেট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট ভ্যালিডেশন সংক্রান্ত। তো চলুন আমি আপনাদের সাথে একটা ছবি শেয়ার করছি, সেটা আগে দেখে নিই, তারপর আমি বিস্তারিত আলোচনাতে যাচ্ছি। এই ধরনের টেট সার্টিফিকেট আপনারা সবাই পেয়েছেন, যেক্ষেত্রে দেখা যাচ্ছে একদম নিচের দিকে কমিশন যেটা করেছে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য, এই যে জায়গাটা একটা সই স্ট্যাম্প দিয়েছে, আপনারা দেখুন এই জায়গাটা আমি হাইলাইট করে দিচ্ছি। এরকম একটা সই এবং স্ট্যাম্প দিয়ে সার্টিফিকেটটা নাকি লাইফ টাইম ভ্যালিডেশন করা হয়েছে। তো যাই হোক, এটা ছিল গতকালের বিষয়, কিন্তু আজকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটাও আমরা একবার দেখে নেব। দেখুন, আজকের ডেটে এই কমিশন থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। সাবজেক্ট রয়েছে লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেটস। এখন ব্যাপার হচ্ছে, এই নোটিফিকেশনটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, দেখুন আমি হাইলাইট করে রেখেছি সবুজ অংশটা। প্রথমেই দেখুন, টিল 31 July 2024 অন অল ওয়ার্কিং ডেজ আপ টু 2 PM অন ইচ ডে অ্যাজ নোটিফাইড আর্লিয়ার। আপনারা সকলেই আগে জানতেন যে পূর্বেকার নোটিশ মোতাবেক আপনাদেরকে আপনাদের লাইফ টাইম ভ্যালিডেশন টেট সার্টিফিকেট পাওয়ার জন্য 31 জুলাই 2024 মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেজ, মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে দুপুর 2টোর মধ্যে কমিশন আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাকসেপ্ট করবে। এটা আপনারা সকলেই জানেন। এখন চেঞ্জেস যেটা হয়েছে আজকেই, সেটা হচ্ছে এই হলুদ অংশটাই। দ্য শিডিউল ফর ইস্যুইং দ্য ভ্যালিডেটেড সার্টিফিকেটস উইল বি আপলোডেড ইন দ্য কমিশন ওয়েবসাইট। এবার আপনাদের অ্যাপ্লিকেশন জমা হওয়ার পর যে সার্টিফিকেটগুলো রিভ্যালিডেট করা হলো, কমিশন সেগুলোকে তাদের ওয়েবসাইটে আপলোড করবে। কিন্তু কখন? আফটার ডিউ ভেরিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেশনস। আপনাদের অ্যাপ্লিকেশনগুলোকে সঠিকভাবে ভেরিফিকেশন করার পর। এখন যেমন হ্যাপাজেডলি গতকাল যেটা আমি শেয়ার করলাম যে সার্টিফিকেটটা, সেটা ওই সই স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু আবার অন্য কথা। তো যাই হোক, পরের লাইনে দেখি, ক্যান্ডিডেটস উইল বি গিভেন অ্যাট লিস্ট 7 days নোটিস বিফোর দে আর রিকোয়ার্ড টু কালেক্ট দ্য রিভ্যালিডেটেড সার্টিফিকেটস। তো সার্টিফিকেট ভ্যালিডেশন হয়ে গেলে ক্যান্ডিডেটসদেরকে মোটামুটি 7 দিন আগে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তারা কখন তাদের রিভ্যালিডেট করা সার্টিফিকেটগুলো কালেক্ট করতে পারবেন। আর লাস্ট অফ অল, ডিস্ট্রিবিউশন অফ দ্য রিভ্যালিডেটেড সার্টিফিকেটস উইল বি কন্ডাক্টেড ফ্রম দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশনস। তো এখন সেই সার্টিফিকেটগুলোকে আপনাদেরকে আর আচার্য সদন অফিস থেকে কালেক্ট করতে হবে না। আপনাদের বিভিন্ন জেলাতে যে জায়গায় রিজিওনাল কমিশন অফিস রয়েছে, সেখান থেকে আপনারা নতুন করে একদম ফ্রেশ নতুন রিভ্যালিডেট সার্টিফিকেটগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো এখন মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, গতকাল পর্যন্ত যারা সার্টিফিকেট ওই সই স্ট্যাম্প দিয়ে ভ্যালিডেট করিয়ে নিলেন, তাদেরটা কতটা যুক্তিপূর্ণ? আবার আজকে যারা বহু শিক্ষক শিক্ষিকা আমি দেখছি যে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, যে যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছেন, কমিশনের তরফ থেকে কোনো রকম কোনো সহায়তা করা হচ্ছে না, বা কমিশন চাইলে এটা করতে পারতো, বিভিন্ন জেলা ওয়াইজ শিক্ষক শিক্ষিকাদেরকে ডাকতে পারতো এবং সেই অনুযায়ী সার্টিফিকেট ভ্যালিডেশনের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারতো। তো এখন এক্ষেত্রে এসএসসি পরবর্তী কি স্টেপ নেয় যদি আমি জানতে পারি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিষয়ক যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।